নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। এই গরমে কোনো খাবারই যেন মুখে রোচে না, জল ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না। তবে গরমে ব্রেকফাস্টে এমন কিছু রাখতে পারেন যাতে পেট ঠান্ডা থাকবে। গরমে অনেকে দই চিড়া খেতে ভালোবাসেন, কিন্তু বাড়ির ছোটরা আজকাল দই চিড়া আর মোটেও খেতে চায় না। বরং দই চিড়ে দিয়ে বানিয়ে নিন দই চিড়ের চিল্লা, যেটা বাড়ির ছোট বড় সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। যেহেতু চিড়েতে খুব নোংরা থাকে, তাই চিড়েটাকে কিন্তু ভালোভাবে ধুতে হবে। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে চিড়েটাকে আমি ধুয়ে নেব। চিড়ে ধোয়া হয়ে গেছে। এবার এভাবে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। যেহেতু আজকের চিড়েটা আমার পাতলা ছিল, তাই আমি জল দিয়ে ভিজাচ্ছি না, শুধুমাত্র ধুয়ে রেখে দিচ্ছি। যদি মোটা দানার চিড়ে হয় তাহলে অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন। 15 মিনিট পর চিড়েগুলো দেখুন অনেকটা ফুলে গেছে। এবার এই চিড়েগুলো একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সুজি, 1/2 কাপ টক দই আর 1/4 কাপ জল। খুব বেশি জল এখানে দেবেন না, বরং জল একটু কম দেবেন, কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু চিল্লা বানাতে পারবেন না। সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। পেস্ট করা হয়ে গেলে মিশ্রণটা আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা একটু ঘন বলে মিক্সারে বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তবে প্রয়োজন না পড়লে জলটা কিন্তু দেবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো মতো মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা খুব বেশি ঘন হয়নি, আবার একদম পাতলাও হয়নি। হাতার পেছনে এভাবে সুন্দর দাগ কাটা যাচ্ছে। এবারে এই ব্যাটারে আমি মেশাচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি, কিছু গ্রেটেড গাজর, একদম ছোট ছোট কিউব করে কাটা কিছু ক্যাপসিকাম, 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। কোনো রকম বেকিং সোডা মেশানোর প্রয়োজন নেই। গ্যাসে একটা তাওয়া হালকা গরম হলে তাতে অল্প অয়েল ব্রাশ করে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ভালো করে ঘুরিয়ে আমি ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন ওপর দিকটা শুকিয়ে যাচ্ছে, আর চারদিক থেকে চিল্লাটাও কিন্তু প্যান ছেড়ে উঠে আসছে। এ সময় চাইলে 1 চামচ তেল চারদিক দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আর কোনো তেল আজকে দিচ্ছি না। নিচের দিকটা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়েও এপিঠটাও আমি 1-1.5 মিনিট সেঁকে নেব। ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল স্বাস্থ্যকর দই চিড়ের চিল্লা। আমার 1 কাপ চিড়ে দিয়ে 7-8টা চিল্লা হয়েছে। এবার গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করুন। তবে আজ আমি সার্ভ করেছি টক দই আর শসার সাথে। রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন।